আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো থাইরয়েড হলে যে খাবার থেকে দূরে থাকবেন। আমাদের কিছু কিছু খাবার থেকে দূরে থাকতে হবে, বিশেষ করে যাদের থাইরয়েড রয়েছে। বর্তমানে থাইরয়েড একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই রোগের আক্রান্ত হলে ওজন কিছুতেই নিয়ন্ত্রণ থাকে না, চুল অকালেই ঝরে পড়ে, ত্বক হয়ে ওঠে জৌলুসহীন। তাই অনেকে খেতে শুরু করেন থাইরয়েডের ওষুধ। কিন্তু আপনি কি জানেন শুধু ওষুধ খেয়ে বসে থাকতে পারবেন না, মানে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এর জন্য কিছু কিছু খাবার এড়িয়ে চলা উচিত। প্রথমেই জানা যাক থাইরয়েড সমস্যাটা কি, আমাদের এটি জানা প্রয়োজন। থাইরয়েড গ্রন্থটি আমাদের শ্বাসনালীর সামনের দিকে অবস্থিত। এই শ্বাসনালীর সামনের দিকে অবস্থিত প্রজাপতির মতো। এই গ্রন্থটি থেকে দুই ধরনের হরমোন T3 এবং T4 নিঃসরিত হয়। আমাদের শরীরের রক্তে এটি নির্দিষ্ট মাত্রায় এই হরমোন থাকে। তাই থাইরয়েড সমস্যা প্রধানত দুই ধরনের হয়। হাইপার থাইরয়েডিজম, রক্তে থাইরয়েড নিঃসৃত হরমোনের পরিমাণ বেড়ে যায়। আর অন্যটি হলো হাইপোথাইরয়েডিজম, যা রক্তে থাইরয়েড নিঃসৃত হরমোনের পরিমাণ কমে যায়। হাইপার হচ্ছে বেশি, হাইপো হচ্ছে কম। শরীরের থাইরয়েড সমস্যা শুরু হলে দেখা দেয় নানা ধরনের শারীরিক এবং মানসিক সমস্যা, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু সমস্যা হচ্ছে ক্লান্তিবোধ, ওজন বেড়ে যায়, গরম আবহাওয়াতেও শীত লাগে, অনেক সময় রোগীর বিপাকে সমস্যা সহ হৃদস্পন্দনও কমতে শুরু করে থাইরয়েড সমস্যায়। এই সমস্যা আরও বেড়ে যেতে পারে বিশেষ কিছু খাবারের কারণে। থাইরয়েডের সমস্যা হলে এই খাবারগুলো বাড়িয়ে তোলে। সেগুলো হচ্ছে সয়াবিন বা সয়াবিন জাতীয় খাবার। বেশ কিছু সময় দেখা গেছে সয়ার খাবার খেলে থাইরয়েডের ওষুধ ঠিকমতো কাজ করে না। তাই সয়াবিন, সয়ার দুধ এগুলো খাবার মেপে খাওয়াই ভালো। 2. বাঁধাকপি, ফুলকপি, কপির মতো যে কোনো খাবারের সমস্যা হতে পারে থাইরয়েডের ওষুধে। অনেকের ওজন ঝরেতে ফুলকপি বা বাঁধাকপির মতো শাকসবজি রাখেন খাদ্য তালিকায়, কিন্তু থাইরয়েড থাকলে এসব খাবার এড়িয়ে চলা উচিত। 3. কফি, ক্যাফিন এমনিতেই শরীরে নানা রকম ক্ষতি করে। থাইরয়েড থাকলে অত্যাধিক ক্যাফিন শরীরের জন্য আরও ক্ষতিকর হয়ে ওঠে। তবে কফি একদমই ছেড়ে দিতে হবে এমনটা নয়। সকালের দিকে কফি খেতে পারেন, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আর না খাওয়াই ভালো। 4. মিষ্টি, যে কোনো খাবার যাতে চিনি বা বাড়তি মিষ্টি দেওয়া হয়েছে তা খাদ্য তালিকা থেকে বাদ দিন। থাইরয়েড সমস্যা থাকলে চিনির বদলে গুড় বা মধু জাতীয় কিছু রান্নায় ব্যবহার করতে পারেন। গুড় এবং মধু জাতীয়। 5. প্যাকেটজাত খাবার, বাজারে তৈরি প্যাকেটজাত খাবার বাড়তি লবণ, চিনি বা তেল থাকবেই। তাই এই ধরনের খাবার এড়িয়ে চলুন। প্রক্রিয়াজাত খাবার না খাওয়াই ভালো। 6. দুগ্ধজাত খাবার, বেশিরভাগ চিকিৎসকই মনে করেন দুগ্ধজাত খাবার শরীরের হরমোনের তারতম্য বাড়িয়ে তুলতে পারে। তাই দুধ, মাখন এর মতো খাবার এড়িয়ে চলা ভালো। তাই চেষ্টা করুন যেসব খাবার থাইরয়েড সমস্যা বেড়ে যায় তা ডায়েট লিস্ট থেকে বাদ দিন। তাহলে থাইরয়েড সমস্যা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। হ্যালো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।